আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগত। আমি শেখসাদি আসাদের সাথে অলরেডি আমরা বর্ডার পার্ট 10 নম্বর পার্টটা শেষ করেছি। বর্ডার আমার সাথে আমরা দেখব, এই পার্টে আমরা দেখব বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা কি এটা দেখবো আমরা ইজিলি, যাতে বুঝতে পারেন। আর আমার সাথেই থাকবেন, অলরেডি পুরো ভিডিওটা স্কিপ করবেন, স্কিপ করলে অলরেডি মিস্টেক করে যাবেন, পরে বুঝবেন না। আশা করি আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টে ভিএস কোডটা আমরা ওপেন করে নেব বরাবরের মতো ভিএস কোড। এরপরে আমরা যেটা করব, আমরা অলরেডি আমাদের আগেগুলো এখানে রয়েছে, আমরা এগুলো আপাতত একটু এখান থেকে সরাই দেবো। ওকে, কেটে দিলাম এগুলো। অলরেডি আমরা আজকে আবার নতুন একটা ফাইল তৈরি করব এখানে। এটার নাম হবে আমাদের বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস ডট html। ওকে, বরাবরের মতো আমরা এখানে স্ট্রাকচারটা তৈরি করে ফেললাম। এখানে আমরা বলে দিলাম হচ্ছিল CSS border radius পার্ট হচ্ছে আমাদের 11 স্টার্ট হিয়ার। ওকে, এটুকু আমরা বলে দিলাম। আমরা ওপেন করে নেব লাইভ সার্ভার। এখান থেকে একটু টাইম দিতে হবে আমাকে। অলরেডি ওপেন হয়ে গেছে আমাদের, কিছুই নাই আমাদের আপাতত। টাইটেলটা ছাড়া আমরা এখানে গেলাম, চলে এখানে আমরা বরাবরের মতোই আমি কিছু লিখবো না, এখানে কিছুই লিখবো না। সাপোজ জাস্ট এটা দেখাবো আমি। ফার্স্টে এটা ডিপ নেই, ডিপটা কি অলরেডি আমি জানি। ডিপটা নিলাম একটা, আর কিচ্ছু নিলাম না এখানে। কন্ট্রোল এস, আমরা CSS ফাইলটা লিঙ্ক করাবো। তার আগে CSS ফাইল নিতে হবে। এখানে আমি দিলাম যে বর্ডার রেডিয়াস ডট CSS। ওকে, এই ফাইলটা আমরা লিংক করাই দেবো অবশ্যই। লিংক অলরেডি পারি এগুলা। এখানে বললাম যে বর্ডার রেডিয়াস, কন্ট্রোল এস, এন্ড আমরা এখানে ফার্স্টে আমরা ডিপ ধরবো। ডিপ এখানে আমরা বললাম যে কে দেব, এটা উইথ দেই। সাপোজ এটা উইথ দিলাম হচ্ছে আমরা 100 পিক্সেল, and height দিলাম হচ্ছে 100 পিক্সেল। সাপোজ এটা আমরা দিলাম, এন্ড একটা কালারও দিতে পারি আমরা হচ্ছে। সাপোজ আমরা এটা দিলাম কন্ট্রোল এস, এন্ড কিছুই কিন্তু নাই আমাদের এখানে। আমরা এইবার হচ্ছিল বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছিল 50, বা আপনি যাই দেন, আমি দিলাম হচ্ছিল 25 পিক্সেল পার্সেন্ট দিলাম। এটা দিলে পরে আমাদের কিন্তু কিছুই নাই। এখন আমি এইখান থেকে সাপোজ এটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি রেড, এটা আমি ইউজ করে দিলাম। এখান থেকে এবার কিন্তু চলে আসছে, তাই না? এখন আমাদের ডিফল্ট যেটা ছিল আমাদের এখানে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এখনো দেখায়নি পুরোপুরি, আপনারা আপাতত দেখে রাখেন। এটা কিন্তু নর্মালি আমার যেটা ছিল আমি পার্সেন্টেজে উঠাই দিই। এখান থেকে আমাদের ডিফল্ট ছিল এইটা 4 কর্নার, ঠিক আছে? এটাকে আমরা সেন্টারে অবশ্যই নিয়ে আসতে পারি। আমরা আগের মতোই টেক্সট লাইন সেন্টার এখানে চলে আসছে নাকি আসতেছে না, তাই না? এটা বললে হবে না। এখানে আমরা বলে দিলাম হচ্ছে আমাদের মার্জিন। আমরা জানি যে মার্জিন অটো নামে একটা অপশন আছে, মার্জিন অটো, এটা বলে দিলে চলে আসবে। ওকে, এখন হচ্ছে এটা মধ্যে আমরা একটু ভাঙতে চাই, ঠিক আছে? বর্ডার রেডিয়াস করতে চাই। এখান থেকে সাপোজ আমি করতে পারি এই যে বর্ডার রেডিয়াস দিলাম 25%, তাহলে আমার চারিদিক থেকে এটা 25% ভেঙে চলে আসবে। এখন আপনি চাইলে 25%, চাইলে 30% ইউজ করতে পারেন। এখন যদি আমি একদম সার্কেল করতে চাই, ডিমের মতো বা বলের মতো, ফুটবলের মতো যে সার্কেল আকার একটা করে দেবো, তাহলে আমরা এখান থেকে 50% করে দেবো। তাহলে কি হবে, এটা একদম সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? এখন চাইলে আপনি কি করতে পারেন, কম বেশি করতে পারেন। আপনি যদি 100 দেন, এটা এরকমই থাকবে, এটা 100%, এটা সার্কেলে থাকবে। ওকে, 50% দিলে যে 100% সেম কথা। এখন হচ্ছে কি, যদি আপনি ই করেন যে আমি বর্ডার রেডিয়াস দেবো, কিন্তু এইভাবে দেবো না, আমি দেবো লেফট রাইট, এরকম আমার সিস্টেমের মতো দেবো। সাপোজ এখান থেকে আপনি 0 করে দেন। সাপোজ আমি এটা 5% করে দিলাম। 5 হচ্ছে চারিদিকে আমার যে কর্নার, ছোট ছোট কর্নার, আমি যদি এদিকে থাকবে একটা, এদিকে থাকবে, আমি চারদিকে ভেঙে দেবো এটা। তাহলে আমি কি করতে পারি, ফার্স্টে আমি এটা এরকম রাখলাম। সাপোজ আমি 10% দিতে পারি, প্রথমটা 10 দিলাম। এরপর আমি কি করতে পারি, আরেকটা ডিপ নিতে পারি এখান থেকে
ডিপ নিলাম আর একটা আমি এখানে, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ক্লাস ডিপ 1 নাম দিলাম এটা। তাহলে আমি কি করতে পারি, সেম কাজগুলো করতে পারি এগুলো। তাহলে আমি এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে বলে দিলাম যেখানে আমাদের ডিপ 1 উইথের যা থাকে আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে দেবো গ্রিন, কন্ট্রোল এস এটা বলে দিলাম। এবার আমরা রিলোড দিই, আমাদের সেম একটা মার্জিনটা দিতে হবে, আমি জানি যে মার্ক করতে হবে এখানে, এখানে মার্জিন থাক, আমরা বললাম মার্জিন টপ থেকে 20 পিক্সেল নিচে নামবে এটা, ওকে মার্জিন টপ থেকে 20। এবার এটাকে আমরা করে দেবো যে আমরা এই কর্নারটা শুধু ভেঙে দেবো একটা কর্নার, বা আমি এটাকে বললাম সার্কেল, একদম সার্কেল করে দেবো এটা, দ্বিতীয়টাকে একদম সার্কেল করে দিলাম, এই যে একদম সার্কেল হয়ে থাকবে এটা। এবার আমি পরেরটা দেখে আমি আরেকটা ডিপ কপি করি, যে ডিপ এখানে হবে 2 আমি কিন্তু এখনো দেইনি, আর কাট হবে অরেঞ্জ, অরেঞ্জ হবে এটা। আমরা এইখান থেকে বলে দিলাম হচ্ছে ডিপ 2, এটাকে বলে দিলাম তোমরা ডিপ 2 বলে দিলাম এখানে। তাহলে আমাদের এখানে কিন্তু এটা পেয়ে যাবে, আমরা যেটা সার্কেল হবে না, এইটা হবে আমাদের যেটা, এইখান থেকে আমি দেবো ফার্স্টে দেবো, আমরা দেখলাম যে চারিদিকে কিভাবে দিয়েছে। এবার আমি দেব হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস হচ্ছে লেফট এন্ড বটমে দেব, লেফট বটমে হয়তো কারণ রাইটে বটম, বা আমি এখান থেকে বলে দিলাম একদম শুরু থেকে বলি যে বর্ডার, এখানে দেখেন অনেক টাইপের আছে আমার, এখানে আমি টাইপ দেখাবো। এখানে আছে আপনারা যে বর্ডার হচ্ছে টপ লেফট, বর্ডার বটম লেফট, বর্ডার রাইট লেফট, ঠিক আছে। আমি প্রথম এটা ইউজ করি, বর্ডার টপ টু লেফট রেডিয়াস কত, এখানে দিলাম 10 পিক্সেল, সরি 10%। তাহলে আমার এটা চারিদিকে আমার হইতেছে এখানে 10%, আমি যদি দুই দিকে দেবো যেহেতু বর্ডার রেডিয়াস, তাহলে আমি এখানে আমার দুইটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি দিলাম হচ্ছে এখানে দিলাম 20 পিক্সেল, ওকে। যেমন ওকে দেখেন এই যে আমার এইটা আর এইটা কিন্তু ভেঙে গেছে, আমি তার একটু বেশি করে দেখাই, এখানে দিলাম হচ্ছিল 30 আর ওইটা হচ্ছে 20, এই যে এটা কিন্তু 30 এটা 20, ঠিক আছে। আমি চাইলে ওইভাবে দেবো, বা এখানে বলে দিলাম হচ্ছে 50, যাতে আপনারা বুঝতে পারেন, এদের আমি বেশি দিলাম, এই যে এটা কিন্তু আমাদের 50 এটা 30 20, বা আমি এটা 30ও করতে পারি, যে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আমি এরপর পরেরটাই যাই, এটা আমি আরেকটা কপি করবো, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা বলে দিলাম আমরা ডিপ 3, কালারটা অবশ্যই চেঞ্জ করবো, এখানে বলে দিলাম হচ্ছে ব্ল্যাক বলে দিলাম। আর এইখান থেকে আমরা আরেকটা কপি করবো ডিপ 3 নামে, ডিপ 3 কন্ট্রোল এস, এখানে যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের এটা চলে এসেছে। আমরা করবো একদম হচ্ছে এবার আমরা যেটা করবো, আমরা আগেরটা করছিলাম এটা, এবার আমরা এটা করে দেবো যে লেফট আসলে বটম পুরোটাই, এখান থেকে বলে দিলাম হচ্ছে না বর্ডার হচ্ছে লেফট টু টপ দিয়েছিলাম আমরা, টপ টু লেফট, আমরা দিলাম বটম টু লেফট দিতে পারি। এবার এই যে বটম টু লেফট কন্ট্রোল এস, এবার রিলোড দিলে এই যে বটম টু লেফট, এই দুইটা হয়েছে এবার, ঠিক আছে। আপনারা চাইলে করতে পারেন, মানে যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করতে পারেন। আপনারা চাইলে আপনারা যখন টপ বটম দিতে পারেন, এভাবে দিতে পারেন যে টপ বটম, এটা কিভাবে, এটা আমরা আর একটা কপি করলাম ডিপটারে। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এগুলো আয়ত্তে আসবে না, অবশ্যই প্র্যাকটিস করবেন। এখানে আমরা বলে দিলাম হচ্ছিল ডিপ 4 কন্ট্রোল এস, এবার রিলোড দিই, এখানে আমাদের সেম একটা চলে আসছে, এটাকে আমরা বলে দিলাম হচ্ছে আমরা হাতটা দেবো না, আমরা এইখানে এটা উইথটা দিলাম হচ্ছিল 30, হাইট হচ্ছে আমাদের 20, কন্ট্রোল এস, এই যে আমাদের এটা হেডটুক আছে, এইভাবে ভেঙে যাবে। আমি আর একটু বড় করি, এখানে দিলাম 50 দেওয়ার পরে আমি এভাবে ভাঙবো না, আমি আরো বেশি দিই 80, অ্যান্ড এখানে কালারটা আমি করে দিলাম হচ্ছিল এটা করে দিলাম কন্ট্রোল এস, এবার রিলোড দিয়ে আমাদের এটাই ভাবে আছে, আমরা যাচ্ছি এটাই ভাবে রাখুন। এদিকে মানে দুই কোনাকুনি কর্নার বানাবো, তাহলে আমরা এটা করতে পারি হচ্ছিল এখান থেকে যে বর্ডার
হচ্ছে এখান থেকে যে কোনো একটা বলতে হবে যে বর্ডার হচ্ছে বটম, এইভাবে বলতে হবে এটা যে বর্ডার বটমে হচ্ছে আমাদের 30 পিক্সেল, 30 পিক্সেল দিলে একটা হয়ে যায়। তাহলে হচ্ছে এখানে চাইলে আমরা ফার্স্টে দিলাম হচ্ছিল 0, এভাবে কাজ করে এটা। আমরা চারটা যদি একসাথে কাজ করতে চাই যে লব টেপ টু লব, আমরা টেপে কাজ করতে পারি। প্রথম হচ্ছে 0, পয়েন্ট হচ্ছে 30, পয়েন্ট হচ্ছে 0, পয়েন্ট হচ্ছে 40 পিক্সেল। তাহলে এটা কিভাবে কাজ করে আমাদের রিডার দেয় আমাদের। আমি আরো একটু বেশি করে দেখাই, এখানে দিলাম হচ্ছিল 50, এখানে আমরা পার্সেন্ট দিয়ে করি, তাহলে এটা দিয়ে করলে তারা বেশিটা হবে না। এখানে দিলাম 10%, আর এখানে দিলাম হচ্ছে আমাদের 20%। তাহলে আমরা কন্ট্রোল এস এবং রিলোড দিই, এই যে আমাদের এই দুইটা কিন্তু ভেঙে যাবে এখান থেকে। ডিপ 4 আমাদের এখানে অবশ্যই ডিপ 4 সেভ দিতে হবে, এই যে অলরেডি এরকম হবে। বা আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, এটাকে আমি এটা রেখে দিলাম, এটা এইভাবে কাজ করবে যে টপ। বা আমি এটাও দিতে পারি যে এখানে দিলাম হচ্ছিল 20, এখানে দিলাম হচ্ছিল 0 পিক্সেল, আর এখানে 0। তাহলে আমরা যেভাবে দিই এই যে আমাদের এভাবে কাজ করে। আপনার যেভাবে হিসেবে সেভাবে কাজ করার জন্য আশা করি বুঝতে পারেন। চারটা আপনি একসাথে ইউজ করতে পারেন, আবার এমনিতে ইউজ করতে পারেন। সব দিকে দেখালাম, সবগুলো প্র্যাকটিস করেন অপশনগুলো। আর অবশ্যই প্রচুর প্র্যাকটিস করে, যত প্র্যাকটিস করবেন তত আপনি ক্লিয়ার হবেন এগুলো। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেন, সবার সাথে সাথে ভিডিওগুলো আপনিও দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আপনার স্কিলটাকে আরও বাড়াতে পারেন। ভালো থাকবেন, সেটা দেখে তুমি সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও।